আমাদের সবারই কখনো না কখনো মনে হয়নি, ইস যদি বয়সটা থমকে যেত বা আবার তারুণ্যে ফিরে যেতে পারতাম। সৌন্দর্যের এই মায়া, এই আকর্ষণ আসলে কতটা ভয়াবহ হতে পারে। আজ আমরা এমন একটা সিনেমার গল্প বলবো যেখানে সৌন্দর্যের পেছনে ছুটতে গিয়ে জীবনটাই একটা দুঃস্বপ্নে পরিণত হয়। শুরুতেই পরিচয় করিয়ে দিই এলিজাবেথ স্পার্কলের সাথে। একসময় তিনি ছিলেন হলিউডের উজ্জ্বলতম তারকা, এতটাই জনপ্রিয় যে তার নামে একটা স্টার পর্যন্ত বানানো হয়েছিল। কিন্তু সময় বড়ই নিষ্ঠুর। 50-এর কোঠায় পা দিতেই তার রূপের জৌলুস কমতে শুরু করে। তিনি একটি অ্যারোবিক্স শো হোস্ট করতেন, কিন্তু তার বয়স বেড়ে যাওয়ায় চ্যানেল কর্তৃপক্ষ তাকে বাদ দিয়ে নতুন কাউকে আনার কথা ভাবছেন। যখন ডিরেক্টর সরাসরি তাকে বাদ দেওয়ার কথা শোনায়, এলিজাবেথ যেন আকাশ থেকে পড়ে। তার যে সৌন্দর্য নিয়ে এতদিন গর্ব ছিল, আজ সেটা তার সাথেই বিশ্বাসঘাতকতা করছে। চাকরি চলে যাওয়ায় মন খারাপ নিয়ে এলিজাবেথ যখন বাড়ি ফিরছিলেন, তখনই তার একটা বড় গাড়ি দুর্ঘটনা হয়। অবাক করার মতো ব্যাপার হলো তার বড় কোনো চোট লাগেনি। হাসপাতাল থেকে যখন ছুটি পাচ্ছিলেন, একজন নার্স চুপি চুপি তার কোটের পকেটে একটা পেন ড্রাইভ রেখে দেন, যেটাতে লেখা ছিল দি সাবস্টেন্স। কি আছে দেখার আগ্রহ নিয়ে তিনি বাড়ি এসে পেন ড্রাইভটা চালাতেই একটা অদ্ভুত বিজ্ঞাপনের ভিডিও দেখতে পান। দি সাবস্টেন্স নামের এই নতুন ধরনের তরলটি নাকি মানুষের শরীর থেকে তার একটা কম বয়সী ও আরো ভালো চেহারা তৈরি করতে পারে। কিন্তু এর কিছু কঠিন নিয়মও আছে। প্রথমত, 7 দিন পর পর দুটো শরীরের মধ্যে জায়গা বদল করতে হবে। মানে এক সপ্তাহ যদি আপনি নতুন শরীরটা ব্যবহার করেন, পরের সপ্তাহ আপনাকে পুরনো শরীরেই থাকতে হবে। দ্বিতীয়ত, নতুন শরীরকে ভালো রাখতে প্রতিদিন পুরনো শরীরের মেরুদণ্ড থেকে একটা বিশেষ তরল বের করে ইনজেক্ট করতে হবে। একটা শরীর যখন কাজ করবে, অন্যটা তখন ঘুমিয়ে থাকবে।